আমাদের প্রতিবেশীদের ফরেন পলিসির মধ্যে আপনি সবসময় একটা কমন জিনিস পাবেন, সেটা হলো ডিসিপশন। কাশ্মীর, হায়দ্রাবাদ, সিকিম সব জায়গাতেই আপনি কমন একটা জিনিস পাবেন, তা হলো প্রতারণা। তারা হায়দ্রাবাদে নিজেদেরকে ইনভলভ করার জন্য প্রতারণা করছে, সিকিমে লেনদেবদর্জির সাথে পুরা জনগণের সাথে তারা প্রতারণা করছে, এবং কাশ্মীরেও তারা প্রতারণা করে নিজেদের সাথে তারা কাশ্মীরকে ইনক্লুড করছে। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া 1947 সালে দুইটা দেশ ভারত এবং পাকিস্তান, কাশ্মীরে সম্পূর্ণ মেজরিটি মুসলমান হওয়া সত্ত্বেও তারা 370 আর্টিকেলের মাধ্যমে কাশ্মীরকে নিজেদের সেন্টার যে ব্যবস্থা, শাসন ব্যবস্থা তার অন্তর্গত করছে। রিসেন্ট সময় তারা যে ধোঁকাবাজিটা করতেছে, তারা হচ্ছে তাদের যে ভিতরের নাৎসি দলের মতো একটা দল আছে, তার নাম হচ্ছে RSS, বিজেপির আর কি সংস্থা, একটা অঙ্গ সংগঠন। তো তারা বলতেছে যে তারা অখণ্ড ভারত চায়নি, তারা সবসময় চায় ডায়লগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানে একটা হাস্যকর একটা কিছু হইতে পারে না। তারা সবসময় তুমি বাঙালি, তুমি বেলুচ, তুমি সিন্ধি, এভাবে করে করে তারা সবাইকে আলাদা আলাদা করছে। কিন্তু তাদের নিজের দেশের মধ্যে তারা সবসময় বলছে যে তুমি হিন্দু। কিন্তু আবার প্রতারণাটা এই জায়গায়, আপনি কোনো ক্রিকেট দলের মধ্যে আপনি সহজে কোনো লোয়ার কাস্ট কাউকে খুঁজে পাবেন না। আপনি ইন্ডিয়ার IAS অথবা IPS অফিসার যারা, এদের মধ্যে আপনি লোয়ার কাস্ট তেমন খুঁজে পাবেন না। আপনি ইন্ডিয়ার যত বড় বড় জায়গায় যেখানে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে, এরকম জায়গায় আপনি লোয়ার কাস্টের কাউকে খুঁজে পাবেন না। কিন্তু আপনি রাষ্ট্রপতি আবার লোয়ার কাস্ট একটা দিয়ে রাখছে, যেন বোঝা যায় যে ইন্ডিয়া কতটা লোয়ার কাস্টকে সম্মান করে। ডিসেপশনটা এই জায়গায়। আপনি কলকাতার মধ্যে সল্ট লেক থেকে শুরু করে যে কোনো জায়গায়, আপনি যতগুলো জায়গা আছে যেখানে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান, এরকম একটা সার্বজনীন অনুষ্ঠান হয়, আপনি সেখানে কখনো রবীন্দ্রনাথকে খুঁজে পাবেন না। অথচ আমাদের এখানে প্রিটেন্ড করা হয় যায় বাংলা সাহিত্য মানেই হচ্ছে রবীন্দ্রনাথ। এবং আমাদের এখানকারও এক শ্রেণীর গান্ডু আছে যারা এটাকে সত্য বলে মনে করে। আপনারা যারা কলকাতায় গেছেন, তারা যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করলে আপনি ব্যাপারটা সার্বজনীন অনুষ্ঠানে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। কলকাতাতে আপনার রবীন্দ্রনাথ মানে হলো শুধুই শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতন মানে হচ্ছে রবীন্দ্রনাথ। এর বাইরে আপনি রবীন্দ্রনাথ পাবেন না ইন্ডিয়াতে। তো এই ডিসিপশন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্রের ফরেন পলিসির অন্যতম হাতিয়ার। কারণ চাণক্য নামক একজন মিন মাইন্ডেড ছোট লোক হচ্ছে তাদের গুরু। তো ছোট লোকদের সাথে আপনার ডিল করতে গেলে আপনাকেও ছোট লোক হতে হবে, ব্যাপারটা তা না। ছোট লোকদের সাথে ডিল করতে গেলে আপনার লেভেলটা বাড়ায় রাখতে হবে, তাদের চিন্তা যেখানে শেষ সেখান থেকে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম।